আপনাকে দুলাভাই কয় তার শালী নাকি অনেক সুন্দরী, কি লাগবো কোন গেট করছেন কি লিগা? দুলাভাই টাকা না দিলে কিন্তু গেট ছাড়বো না। আমরা টাকা ছাড়া ঢুকবো না। বলেন কত টাকা চাই বলেন। 20। এই দিয়ে দে, 20 টাকা দিয়ে দে। দুলাভাই 20 টাকা? 20,000 টাকা লাগবে দুলাভাই। কি 20,000? 20,000 হলে তো দুইটা বিয়ে করুন স্যার। হ্যাঁ দুইটা। দুইটা কেন 4টা বিয়ে করেন, কিন্তু 20,000 টাকার 1 টাকাও কম নিব না, গেট ছাড়বো না। আফা বিয়ে বাড়িতে টাকা দিয়ে লইবো? হ্যাঁ হতাশার কোনো কারণ নাই, আমরা আপনাদেরকে টাকা দেবো। এই 5 দিয়ে দে। পাঁচে। কি দুলাভাই 5,000? আরে 5,000 না, 5,000 না, একটা শূন্য কম। 500। 500? দুলাভাই মেজাজ কিন্তু গরম করেন না, তাহলে কিন্তু ঢুকতে দিব না। এই তোরা থাম। বুবু দেখো না দুলাভাই কি কয়। কি শুরু করলি তোরা? সারাদিন যদি এরকম করিস তাহলে তো সারা দিনেও গেট ধরা শেষ হবে না, সন্ধ্যা হয়ে যাব। এবার একটু শেষ কর। ঠিক বলছে। বুবু দুলাভাই যা কয় সেটা তো আমাকে চলবো না। আরে বাবা, নতুন জামাই পকেটে করে কি অনেক টাকা নিয়ে আসছে, আর যদি নিয়েও আসে সব টাকা তো তোদের জন্য বরাদ্দ না, তাই না? একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা দুলা ভাই, আপনারা কত টাকা দিতে পারবেন? এই আপনি একদম সমাজদার, বুঝদার, আর দিব আমরা দিব। এই 2,000 টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই নতুন জামাই 2,000 টাকা দিতে রাজি হয়েছে, আর কোনো কথা না। ফিতা কাটতে দে এবার। বিদা। আচ্ছা দাঁড়ান আবার কি? আপনাদের জন্য একটা পরীক্ষা আছে। এই দে তো। পরীক্ষা? আবার কি পরীক্ষা? এখানে 4 গ্লাসে 4টা শরবত আছে, একটা মিষ্টি আর 3টা ঝাল। আপনি যদি মিষ্টি শরবত খাইতে পারেন তাহলে আমরা 2,000 টাকায় মাইনা যাবো, কিন্তু যদি ঝালটা খায়া ফেলেন দুলা ভাই তাহলে কিন্তু আমাকে পুরো টাকাই দেওয়া লাগবে। আচ্ছা কোনো বিষয় না আমার ভাই। আরে পারবা মানে? পারবো। স্কুল থেকে শুরু হইতে পারে পারবা। আমি রাজি। হ্যাঁ লও মিষ্টিটা লও। এই যে হয়ে গেছে। হ্যাঁ খাও। আহা খুব মিষ্টি। এই মিষ্টি। ওই, এই যে, ভাই কাটো। আর খাইতে বলো। কাটো ভাই। কাটো। এই দিও তো দে। আগে টাকা দেন। টাকা দিও তো দে। পানি খাবো। বুঝলাম না, কিছুক্ষণ আগে না শরবত খেলে এখন আবার পিপাসা লাগে। আরে শরবত তো খাইছে, ঝাল শরবত। আমি ঝাল শরবত খাইছি, কিন্তু বলছি মিষ্টি শরবত। ভাই তুমি ঝাল খাইয়া নিচ্ছে বুঝছো? হ্যাঁ আচ্ছা বসো ভাই। আর পয়সা থাকতে পারবো না, তাড়াতাড়ি আন। ওই যে পানি চলে আসছে। শরবত আইছে। এই যে ঠান্ডা শরবতটা খায় নেন। শরবত? ভয় পায়েন না, আমি জানি তো তখন আপনি ঝাল শরবত খায় নিয়েছিলেন, তাই না? এই জন্য আপনার জন্য মিষ্টি শরবত নিয়ে আসছি। এটা খেয়ে নিজের মুখটারে ঠিক করেন। আরে ভয় নাই তো, আমি কাউরে বলবো না। খাও সত্যি? হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। এই আপনার পরিচয়টা? আমি আপনার হবু বউয়ের চাচাতো বোন। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপর থেকে আমি এই বাড়িতে থাকি। আপনি অনেক ভালো মানুষ, ধন্যবাদ। কি করিস তোরা? একদম ঠিক টাইমে পানিটা নিয়ে এসেছি রে। আমি কলিজাটা আমার শান্ত হয়েছে একদম। ভালো। যতগুলো শালের করে দেখছি না সবই ডিউটি মার্কেট সুন্দর করে ইরে যাব। এরা ভাই ঠিক কইছে। আচ্ছা ঠিক আছে। খুব ভালো একটা কাজ করছে, বুঝছো? ভিতরটা একদম জইলা পুরো একেবারে শেষ হয়ে গেছিল। আচ্ছা তুমি এত দেরি করলা কি লেগে? আমি তো টেনশনে শেষ পুরা। আরে আইসি একটু দম নিতে দাও আমারে। বাবাকে বাবা কত জোরে দৌড়াইতেছি। আমি কি ইচ্ছা করে দেরি করছি? আমি তো বইসাই আসছিলাম আসলে লাইগা।
কিন্তু সুযোগ তো পাইতেছিলাম না। আশেপাশে এত মানুষজন ছিল। পরে বড় হইছে, বড় আসার পর সবাই বড় দেখতে গেছে, আমি এক পাকে পলায় চলে আইছি। ও আচ্ছা, এখন যা জানতে কইছিলাম আনছো তো? টাকা পয়সা গয়নাগাটি? আরে সব নিয়ে আইছি। আচ্ছা দাও তো, চেক করি। তুমি কি পাগল হইছো? এখন চেক করবা? আশেপাশে কেউ যদি এখন চলে আসে, তুমি বুঝতেছো আমাকে কি অবস্থা করবে? আগে চলো ভাগি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। ব্যাগটা আমার কাছে দাও। বকুল, বকুল, আমি চলে যাচ্ছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি ভয়ে তোমাদের একটা কথা বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি অনেক চেষ্টা করেছিলাম বিয়েটা যাতে না হয়, কিন্তু তারপরেও ছেলে পক্ষকে আটকাতে পারি নাই। আমাকে তোমরা ক্ষমা করে দিও। হে আল্লাহ। চাচা, চাচি, বকুল তো বাড়িতে নাই। বকুল কই যেন গেছে চাচি? চাচা, পুরো গ্রাম খুঁজে এলাম, কোথাও তো ওরা পাইলাম না। আমার তো মনে হইতেছে ও আরো আগে বাইরে হয়ে গেছে। পুরো গ্রামে বকুল নাই। তোমার মেসে ইটিস পিটিস করতেছে বাইরে, তুমি এটা জানতে না আগে থেকে? এত বড় একটা ঘটনা ঘটাইলো, একটু আবার পাও নাই তুমি না? তোমার মাইয়া আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিল। আমি জানবো কেমনে? কেমন মা তুমি? তোমার মেয়ে সম্পর্কে কিছু জানো না তুমি? তুমি তো মানবের কলঙ্ক। আমি কারো মুখ দেখাইতে পারব না। আমি কি সবসময় ওর পিছনে পিছনে লাগে থাকি? আমারে দূর দিতেছো? কি করলি তুই এইটা? তুই যাওয়ার আগে আমার বিষ খাওয়া গেলি না কে? তাহলে তো আমার এত কষ্ট হইতো না। আমি বাইতে দেখি, আমি আমার এই জীবন আরে ভাইজান, মাথাটা ঠান্ডা করেন, এত উত্তেজিত হেন না। আরে একটাবার আমাদের কথা ভাবেন। হ্যাঁ, ছেলে বিয়ে করা মোবাইলের বাসা থেকে বাইরে হয়ে আসছে। গ্রামের মানুষ জানে বউ নিয়ে বাড়ি ফিরবে। এখন গ্রামের মানুষ যদি